গুড মর্নিং এভরিওয়ান। চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, ডাঁটা দিয়ে, সজনের ডাঁটা দিয়ে, এবং আদার্স ফ্রাই তো কিছু থাকবেই তার সঙ্গে চমক। চলুন, মাছটা এখন ফ্রাই করছি আমি, অ্যান্ড আদার্সগুলো আপনাকে আবার শেয়ার করে দেখাই। এলাম আর একটা ভাজা করব, চাল কুমড়োর ভাজা। আপনারা খেয়েছেন কি জানি না, বাট আজকে নতুন। দেখুন, কড়াইতে তেল দিলাম, অ্যান্ড ওর সঙ্গে থাকবে দুটো শুকনো লঙ্কা, টুকরো করে দিলাম, অ্যান্ড তার সঙ্গে থাকবে কালো জিরে। দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত। কারণ চাল কুমড়োর ভাজা অনেকেই স্বাভাবিক চচ্চড়ি করে বানায়, সবাই চচ্চড়ি করেই খায়। তো এটা আমরা ভাজা করব, কেমন লাগে টেস্ট দেখা যাক। দেখুন, চাল কুমড়োটাকে ছোটো 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 করে নিয়েছি, এটাকে আগে ফ্রাই করা হবে। হলুদ এর মধ্যে দিলাম, লবণ অ্যান্ড হলুদ দুটোই দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম। নাড়িয়ে সিদ্ধ হয়ে গেলে, ফ্রাই হয়ে গেলে আবার ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে দেবো। চলুন দেখা যাক। চাল কুমড়োর ভাজার ফ্রাইটা হয়েই গেছে। কত সুন্দর লাগছে দেখুন। অ্যাকচুয়ালি বেশি মশলা দিয়ে তো বানানো নয়, তাই জন্য এরকমই লাগছে। আর আমরা তো খুবই কম মানুষ, আমি একা, তো আর কতটা কোয়ান্টিটি করা যায়, এটাই করেছি। খেয়ে দেখা যাবে কেমন টেস্ট হয়, একটু ট্রাই করে দেখি। ওয়াও, অসাম টেস্ট। চলুন, মাছের ঝোলের জন্য কি কি দেব, তার জন্য যে যে রেসিপি মানে যে যে জিনিসগুলো রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, অ্যান্ড এর মধ্যে আছে হলুদ, জিরে আর লবণ, তিনটে মিক্সড করে জল দিয়ে একটুখানি মানে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হয়। ঠিক আছে, চলুন। তেল গরম হয়ে গেছে, ওর উপরে দিলাম কালো জিরে। কালো জিরের ফোড়ন দিলাম, যাতে স্বাদটা একটু দুর্দান্ত টেস্ট আসে কালো জিরে দিয়ে তরকারি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম ওর মধ্যে। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। ভাজার পরে তারপরে আরও কিছু মশলা দিতে হবে। দেখুন, লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ফ্রাই করবো। দেখুন, পেঁয়াজ আর টমেটোটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আলু আর ডাঁটা যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, যেহেতু আলুটা আর ডাঁটাটাকে একটু নরম করার জন্য। দেখুন, সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। যেটা ওই হলুদ আর জল দিয়ে যেটা জিরে দিয়ে গুলে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু নেড়ে জল দিয়ে দেব। দিলে তরকারিটা ফুটে উঠলে মাছটা দিয়ে নামিয়ে নেব। দেখুন, তরকারিটা বন্ধুরা হয়ে গেছে, তাই এর মধ্যে মাছটা দিয়ে নামিয়ে নেব। ভাজা মাছ যেটা দেওয়া ছিল সেটা দিয়ে নামিয়ে নেব। একটা সুস্বাদু মানে স্বাদ, এর বলে বোঝাতে পারবো না আপনাদের সাথে। এত সুন্দর কালার, এত সুন্দর মানে সেন্ট বেরিয়েছে, তাতেই ভুলে যাব। দেখুন বন্ধুরা, তরকারিটা পুরো ফিনিশ হয়ে গেছে। কেমন লেগেছে পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো কত কীরকম টেস্ট লেগেছে। থ্যাংক ইউ। আজকের মধ্যে তো এই পর্যন্তই শেষ।